আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম এই বৃষ্টি ভেজা সকালে নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের সাথে। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার স্বপ্নের গরুর খামার। এই স্বপ্নের গরুর খামারে কাজ করতেছিলাম, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো বলতে গত 2 দিন ধরে বৃষ্টি, আমি কোনো কাজই করতে পারতেছি না। তো ভাবলাম এই বৃষ্টির সকালে আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও শেয়ার করি। গ্রামের মেঠো পথ, কাদাযুক্ত পথ এবং ফসল জমিগুলো শেয়ার করি। তো সাথেই থাকুন, আশা করি সকলেরই ভালো লাগবে। যারা দূর প্রবাসে থাকেন এই ভিডিওটা অনেক ভালো লাগবে আশা করি। তো চলেন দেখেন, এটাই গ্রামের পরিবেশ। দেখেন গ্রামের বাড়ি ঘর, এই যে পাড়ার ভিতরে একটু মিঠো পথ, কাদাযুক্ত পথ। দেখেন বৃষ্টি ভেজা সকাল, যে দেখেন এটা হচ্ছে গ্রামের পরিবেশ। যেখানে মিশে আছে মাতৃভাষা, মায়ের আদর, স্নেহ, মমতা, ভালোবাসা। আর মায়ের মমতা শুধু গ্রামে থাকে তাই না, শহর বন্দরে থাকে, পৃথিবীর সব জায়গায় থাকে। ওটা হচ্ছে একটা ছোট্ট মুদির দোকান। দেখুন গ্রামের দৃশ্য, কেমন মনোরম নিলিবিলি একটা পরিবেশ। দেখেন, আর যারা আমার মতো বৃষ্টি বিলাসী আছেন, বৃষ্টি ভালোবাসেন, এই ভিডিওটা আশা করি সকলেরই ভালো লাগবে। খুব বেশি জোরে বৃষ্টি হচ্ছে না, একদম স্লো মিশনে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি। দেখেন এই যে পাশে রাস্তা গেছে, আমার এই পাশ দিয়ে এই দিকে আর একটা রাস্তা, এটা 3 রাস্তার মোড় বলা যায়। এই যে পাশে একটা, কাকু সারা মধ্যে ছিল পানি তো দেখবেন না দিয়ে দিতেছে। হাঁস এটা আমার এক ধানের জমি, এই যে সামনের এইটাই। দেখেন আজকে শুধু গ্রামের দৃশ্য দেখাইতে চাইছি আপনাদের। ছোটবেলা ওই টাওয়ারের একবার ওই মাথায় উঠছিলাম, জীবনের ফার্স্ট টাইম। আর এরপরে কখনো ওঠা হয় নাই, তবে উপরে উঠলে গ্রামের আসল দৃশ্যটা দেখা যায়। দেখেন ওই যে টিপ, তো চলে সাথেই থাকুন। বৃষ্টিতে ভিজে একটা ব্লগ করতে চাইছিলাম, জীবনে ফার্স্ট ব্লগ ভিডিও। তো বৃষ্টিটা ছেড়েই গেল। ভিতরে আসার পর এবারে এখানে কাজগুলো আমার হাতে করা ছিল। একজন ভিজে ধান খেত সাফ করতেছে।
এটা হচ্ছে আমাদের চড়া ফসলি জমি। আরো কয়েকটা চড়া আছে গ্রামের ভিতরে, তবে এটা অনেক বড়। এই যে বাড়িগুলো হয়ে একটু ছোট দেখা যাচ্ছে, ওই পরের যে গ্রাম, ওই গ্রামের পাশ পর্যন্ত দেখেন। আর এইদিকে ওই গ্রামগুলো গাছ দেখা যাচ্ছে দিয়ে, দেখেন বিশাল বড় বলা চলে। এগুলো কি চিনতে পারছেন? একটা ফসলের মধ্যে কয়টা ফসল লাগিয়েছে দেখেন। মূলা, লাল শাক, ওখানে বেগুন, পালং শাক, সামনে শীতের মৌসুম উপলক্ষে শীতকালীন সবজিগুলো। আবার এখানে লাউ গাছ, ওই পাশে বেগুন গাছ। দেশ উৎপাদনের মূল কারিগর এটা বলা চলে। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের পাশে প্রথম অর্থনৈতিক যারা বাংলাদেশের সম্পূর্ণ চাহিদা মেটাচ্ছে প্রবাসী ভাই ও বোনেরা। আমি নিজেও একজন প্রবাসী। তাদের পাশে কৃষিটাকে ছোট করে দেখার নেই। মা ও মাটির দেশে আমাদের কৃষি অনেক বিপ্লব ঘটিয়েছে, যেটা কিনা সারা বাংলাদেশের চাহিদা মিটিয়েও পাশাপাশি বিদেশি রপ্তানিমুখীও হচ্ছে। বাংলাদেশে এমন কোনো ফসল নেই, এমন কোনো সবজি নেই হয় না। আসলে সোনার বাংলাদেশে কতটুকু সোনার বাংলাদেশ হয়েছে জানি না, তবে আমাদের মাটিটা স্বর্ণে মোড়ানো।